ছোট নদী, আমাদের ছোট নদী। শিলা, এ নাও। থ্যাংক ইউ গো। যেটা বলছিলাম, ওই মেয়েটা না একদম পাগল। তুমি কয়েক ঘন্টা রাখো, বুঝে যাবে। আচ্ছা শিলা, মেয়েটা যে একদম পাগল সেটা তুমি এতদিনে বুঝলে, আর তারপরেও সেই মেয়েটাকে তুমি তোমার কাছে এনে রাখো। আমি? তোমার কি মাথাটাতে খারাপ হয়েছে নাকি? কিন্তু কি করবো বলো, ওই যে গিট্টুর বাবা, ওই তো যত নষ্টের গোড়া। এই মেয়েটার মধ্যে যে কি দেখেছে ভগবান জানে। সত্যি পাঁচুদা মেয়েটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি না বলো, ওদের বাড়িতে কে মেয়ে দেখতে আসবে, কে আশীর্বাদ করতে আসবে, তার জন্য আমি কেন ওই মেয়েটাকে রাখবো বলো তো? ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা আচ্ছা শিলা, তুমি মুখের উপরে না বলে দিতে পারো না? আর বলো না, পাশের বাড়ি তো, আর যেখানে নিজের ঘরের লোকই মেয়েটাকে 12 মাসের জন্য ইজারা নিয়ে রেখেছে। বুঝলাম, কিন্তু শিলা তুমি একটা কথা ভাবো তো, আজ না হয় বৃষ্টির আশীর্বাদ, অল্প একটু সময়ের ব্যাপার, কিন্তু এরপর তো বৃষ্টির বিয়ে, তখন তো ওই দিন 7-8 ব্যাপার। তো তুমি কি ওই দিন 7-8 ওই পাগল মেয়েটাকে তোমার কাছে এনে রাখবে নাকি? সত্যি আমার তো একেবারে রাগে গা রিরি করে। কিন্তু কিন্তু কি করব বলো, আমারও তো মায়ার শরীর না। শোনো শিলা, মিস্টার সেনের বাড়িতে এই মুহূর্তে গেস্ট রয়েছে, আর এটাই হচ্ছে আমাদের হাতে সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ মিস্টার সেনকে সবার সামনে জব্দ করা। তোমার মনে আছে শিলা, উনি কিরকম নদীর জন্য ক্যাম্পাসের সব মানুষকে অপমান করেছিলেন? আপনারা সবাই কান খুলে শুনে নিন, নদী কোথাও যাবে না, নদী আমার কাছে থাকবে। দাঁড়ান মিস্টার সেন, নদী কেন এখানে থাকবে সেটা কি একবার জানতে পারি? কারণ নদী আমার মেয়ে। মনে আছে, সব মনে আছে। কিন্তু কিন্তু কি করা যায় অর্চনাদি? বৃষ্টির শ্বশুর শাশুড়িকে গিয়ে বলে দেবো যে নদী সেনদার আনওয়ান্টেড চাইল্ড? রাইট? একদম না। কেন? একদমই নয় কেন? আচ্ছা আচ্ছা, তুমি কি আবার ওই পাঁচুদার দলে গিয়ে ভিড়লে নাকি? কায়দা করে ওই নদীকে দিয়েই সেনবাবুকে জব্দ করতে হবে, বুঝলে? জব্দ? কিন্তু কিভাবে নন্দিতা, কিভাবে? তাহলে আমি যা বলবো সেটা মন দিয়ে শোনো। কি ঠিক? এইবার নদীর হবে ষষ্ঠী পুজো। পাগল
খেলছিস? আমরা পাগল পাগল খেলছি, তুই খেলবি? পাগল 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 পাগল। নদী ঘুরবি না, নদী গোল গোল ঘুরবি না, নদী গোল গোল ঘুরবি না। আমি কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে। বাবা তোকে বই কিনে দেবে। নদী নদী ঘুরবি না, বাবা তোকে খাতা কিনে দেবে। নদী ঘুরবি না, পাগল নদী ঘুরবি না, পাগল নদী ঘুরবি না, পাগল 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 ঘুরবি না, পাগল 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 ঘুরবি না, পাগল 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 ঘুরবি না, পাগল 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 ঘুরবি না, পাগল পাগল পাগল। নদী আমি কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে। নদী ঘুরো না, নদী ঘুরো না, বাবা তোমাকে খাতা কিনে দেবে। নদী ঘুরো না, নদী ঘুরো না, বাবা তোমাকে খাতা কিনে দেবে। নদী এরকম করবি না, তোর নদীর সঙ্গে এরকম কেন করছিস? আমি সব বাবাকে বলে দেবো, বাবা তোকে অনেক বকবে। আরে ছোড় না यार, ও তো পাগল है। নদী দাঁড়া, নদী দাঁড়া বলছি। পাগল পাগল পাগল, নদী দাঁড়া বলছি। পাগল 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 পাগল। দেখো তোর পিঠে কি লিখেছে, পাগল। নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল। মা তোরা এটা কি করেছিস? দেখি 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 দেখি, দারুণ লাগছে কিন্তু নদীকে। নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল। বেঁচে থাকো মা, সুখে ঘর কন্যা করো, এই আশীর্বাদই করি। তোমাদের সংসার তোমরা দুজনে মিলে যেমন করে সাজিয়ে রাখবে তেমনিই থাকবে। আমরা আর কদিন, বছরে 2-1 আসি, এসে যেন তোমাদের এইরকম হাসি খুশি দেখতে পাই, তখন যেন কোনো অশান্তি না শুনি, বুঝেছো? আচ্ছা অনেক হয়েছে, এবার চলো। না না না, দাঁড়া দাঁড়া, কথাতেই আছে না, হাজার কথা না হলে বিয়ে হয় না। তা তুই তো নিশ্চয়ই এতদিনে 500 কথা বলে রেখেছিস, বাকি 500 তোর মাকে বলে নিতে নাও। বলো, তুমি থেমো না, বলে যাও। হ্যাঁ তাই তো। এই হ্যাঁ এই শোনো, এই কথাটা তুমি কাকে বললে? কাক- আমাকে না বাবুকে? না কাকে না না, বললে? কাকে? দেখো, একটা কথা যদি মাল্টিপল এফেক্ট হয় তাহলে সেটা ভালো না। বলো, তুমি তোমার কথা থামিও না, বলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার চলো। আচ্ছা তুই এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? ভাতের হাঁড়ি চড়িয়ে এসছিস নাকি? এটা তোমার ছেলেকে বললাম। ঠিক বলেছো, একটু যে শান্তিতে কথা বলবো তার উপায় নেই, সেই থেকে খালি চলো চলো করে তাড়া দিয়ে যাচ্ছে। আরে বাবা, সেই সকাল থেকে এসে এখনো তোমাদের কোনো কথা শেষ হয়নি? পিস ফাউন্ডেশনের মিটিংয়েও না এত কথা হয় না। না 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 না, দাঁড়া দাঁড়া, তোরা তো আপত্তি কিসের বলতো? হ্যাঁ, প্রবলেমটা কি তোর? তোর কি জায়গাটা পছন্দ হচ্ছে না? আরে জায়গা কেন পছন্দ হবে না, কি মুশকিল? না না, সেটাই তো আমি জানতে চাইছি। বুঝলে শ্রাবণ, আমাদের কিছুতেই এখানে আসতে দেবে না। খালি বলে এখানে করে নিলে হয় না, ওখানে করে নিলে হয় না। কি ব্যাপার বলতো? সত্যি বাবা, আরে এখানে আসার আগে পর্যন্ত বলছে কোনো রেস্টুরেন্টে গিয়ে নাকি আশীর্বাদটা সেরে নিতে হবে। কি যে বলে না, বুঝতে পারি না বাবা। হ্যাঁ সত্যি, তুই এরকম কেন বলছিস বলতো অরিন? এই কারণটা না জেনে আমি তো এখান থেকে নড়ছি না।
না, এক পাও নড়বো না। এই আবার কোন রসিকতা বাবা? রসিকতা নয়, রসিকতা নয়। তোমার ছেলে তো ভাবে যে আমি কিছু জানি না। আমি কিন্তু সব জানি। এই কথা বাবু, সত্যি কথাটা বলে দিলে কিন্তু ভালো করতিস। কি কি সত্যি কথা? আপনারা কি জানেন? কি জানেন আঙ্কেল? শোনো শ্রাবণ, ডালে সম্ভার দিলে কিন্তু হাঁচি আসবেই। হাঁচি কিন্তু এমনি এমনি আটকানো যায় না। কাকিমা, কাকিমা, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু সত্যি নয়, বিশ্বাস করুন। এবার বলো, সত্যি নয়? কই বলো। আমরা সব জানি, তোমাদের ফ্যামিলির সমস্ত খবর আমরা রাখি। তুমি যে খুব ভালো গান করো, এটা সত্যি নয়? কি শ্রাবণ, ঠিক কিনা? খুব সুন্দর গান করে নাও। হ্যাঁ, কি বলেছিলাম, সমস্ত খবর রাখি আমরা এই ফ্যামিলির। বৃষ্টিমা, যাও সবার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। কফি খেতে খেতে গান শুনবো আগে, তারপর আমরা এখান থেকে নড়বো। এই আমি বললাম। কি গো মা, গান শোনাবে না? শোনাব। নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল, নদী পাগল। এই রাস্তাতে পাগলরা কি করে জানিস? এই নদী, তুই পাগল দেখেছিস? আমি দেখেছি রে দাদা, ওরা তো নদীর মতোই করে। চুপ! নদী? নদী পাগল, নদী পাগল। নদী? আমি জানতে চাই নদীর এই অবস্থা কে করেছে? কে করছে নদীর অবস্থা? আজকে তোদের একদিন কি আমার একদিন? বলবি তো কে করছে? আঙ্কেল, আমি জানি ওরা দুজন মিলে করেছে। তাই না নদী? আয়ুষ, নদী, আয়ুষ তুমি নদীকে খুব ভালোবাসো তাই না? মাম্মাম বলেছে নদীর সঙ্গে ঝগড়া করতে না। তোমার মাম্মাম একেবারে ঠিক কথা বলেছে। তুমি এখানে চুপটি করে দাঁড়াও। দাদা এখন কি হবে? তোমার মাম্মাম নদীর সাথে ঝগড়া করতে বারণ করেছে তাই তো? তাহলে নদীর সাথে যারা ঝগড়া করেছে তাদের তো শাস্তি দিতে হবে। হ্যাঁ। তুমি এটা নাও আর ওদের দুজনকে নদীর মতো সাজিয়ে দাও। নাও। দোস্তের সাথে গদ্দারি করবি আয়ুষ? না বাবা, আমি কিছু করিনি। নদী আমার গোপেকে দিয়েছিল, চুল টেনে দিয়েছিল, কামড়ে দিয়েছিল, আর এই টুপিটা পরিয়ে দিয়েছিল। তাই না রে দাদা? হ্যাঁ বাবা। তাহলে তো কিট্টুর বাবা ভুল কিছু বলেনি। নদীকে তো তাহলে পাগল বলে চলে না, না? ওর তো সব সেন্সই রয়েছে। পরি, নদী তোমার সাথে একটু মজা করেছে মা। নদী তো আসলে আমাদের খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। দেখি
এটা এটাও তো না। কফি কোথায় রেখেছে, চিনি কোথায় রেখেছে, কিছুই তো জানি না। এটা চিনি কোথায়? তোর এদিকে আবার আমাকেই কফি বানাতে বললো। আমি কিছু তো জানি না বৌদি কোথায় কি রেখেছে। এটা কি? শুকনো লঙ্কা। চিনি কোথায়? অনেক হয়েছে, সরো এবার। মোল্লার দর্জি মসজিদ পর্যন্ত সেটা আমার জানা আছে। কফি করবে। সরো সরো, আমি কফি করে দিচ্ছি। কিন্তু তুমি ওখানে গান করবে না? করব, আগে কফিটা করে নি, তারপর না হয় গান করব। কিন্তু বৌদি উনি তো আমাকে বললেন কফি বানিয়ে নিয়ে যেতে। তুমি করবে কফি। কিচেনে কোথায় কি রাখা থাকে তুমি জানো। আর তাছাড়া একজনের সংসারে আরেকজন কাজ করলে অসুবিধা হয়। এই জন্যই তো আমার বৌদিকে আমার এত ভালো লাগে। আচ্ছা ছাড়ো, শোনো আমি কফিটা করে দিচ্ছি, তুমি গিয়ে ওনাদের সার্ভ করে দিও, কেমন? ওকে। সর্বনাশ, কি হলো আবার? কফি শেষ। বৃষ্টি, আমি তোমার দাদাকে কফি আনতে বলেছিলাম, ও শিওর ভুলে গেছে। এখন কি হবে? বৃষ্টি, তুমি একটা কাজ করো, তুমি কি ওনাদের সাথে কথা বলো আর তোমার দাদাকে একবার পাঠিয়ে দাও তো। কিন্তু কফি? তুমি যাও না, আমি দেখছি তো কি করা যায়। ঠিক আছে। বৌদি, তুমি ঠিকই বলেছিলে, সংসার নিজে নিজের। সংসার নিজের নিজের, কিন্তু কখনো এমনও হয় যা বহু দিন ধরে নিজের মনে হয়, সেটা যে কখনো ভাগাভাগি হয়ে যায় টেরও পাওয়া যায় না। এই যে তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, নিজের সব ট্যালেন্টগুলো কি পদ্ম ফুলের মতো না ফোটালে চলে না তোমার? তুমি কেন রাজি হলে গান করতে? আমি কি করব, ওনারাই তো গান শুনতে চাইলেন। হ্যাঁ, তা করবে না কেন? তুমি গলা ছেড়ে গান করবে, কফি বানাবে, আর আমার বাবা মা সেই যে সকাল থেকে বডি ফেলেছে এখনো নড়ার নাম করে না। তারপর তুমি যে শুরু করেছো না, রাতটা এখানে কাটিয়ে যাবে। অরেন, তুমি এভাবে কেন কথা বলছো? কেন বলছি? নদী ওখানে একা রয়েছে, সে খেয়াল আছে তোমার? ওকে আনতে হবে। শোনো, 2 লাইন গান করবে, হ্যাঁ, বলবে গলা খারাপ, আর তাড়াতাড়ি করো, ওয়েট করছি আমি। রসগোল্লা খাবে নদী? এই দেখো, আমি তোমার জন্য নিয়ে এসেছি। খাও নদী, খাও। ব্যাপারটা কি বলতো দাদা, আমাদের মিষ্টি না খাইয়ে ওকে মিষ্টি খাওয়াচ্ছে। दाल में कुछ काला है। মা, মামলাটা কি মা? মামলা আবার কি? এই মেয়েটা কখন থেকে আমাদের বাড়িতে বসে আছে, তাই তো আমি ওর জন্য মিষ্টি এনেছি। নদী, এই নাও খাও। মা, তুমি তো এমনি এমনি ওকে আদর করবে না। কেসটা কি মা? শোন না, এই দেখ, আমি ওর রসগোল্লার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। ঝাল লাগলে তো নিশ্চয়ই কাটবে, বল। তখন গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো, বলবো জানি না, দেখুন না হঠাৎ করে কান্নাকাটি শুরু করেছে, তাই দিয়ে গেলাম। বাবা জানতে পারলে তোমার মুখে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেবে। এই তুই চুপ কর তো। বাবা জানতে পারলে। নদী, এই নাও মা, খাও।